রাম রাম গাইস, আজ তোমাদের জন্য আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কুড়ুলটা, এটা আমি যাকে সামনে পাবো তাকেই কেটে দুভাগ করে দেবো। আরে মজা করলাম গাইস, আজ হলো শ্রীরাম নবমী। আজ আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন। তো গাইস আজ শ্রীরাম নবমী, আজ বাড়িতে পতাকা টাঙাবো না, এটা কোনো কথা হলো? তো জয় শ্রীরাম। চলো আমরা প্রথমে একটা বাস কেটে নিই, তারপরে আমরা পতাকাটা টাঙিয়ে তোমাদের দেখাচ্ছি। তো পুরো ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে আমাদের সুন্দর বাঁশ বাগানটা, এখান থেকেই আমরা আজ একটা বাঁশ কেটে নেব। অনেক খোঁজাখুঁজির পর গাইস আমাদের একটা বাঁশ পছন্দ হলো, ধারেই ছিল, কোনো ঝামেলা নেই বাই করার, তাই এটাই আমরা কেটে নিলাম। গাইস দেখতে পেলে ভাইপো বাসটা দুটোনে কেটে দিল গাইস। তো চলো আমরা প্রথমে এটা বাই করে নিই, তারপর বাসটা জোড়াজুড়ি করে পতাকাটা তোমাদের আমি দেখাচ্ছি। বাঁশ কাটার পর আমরা ভালোভাবে বাঁশটা ক্লিন করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুরটা, এখানে আজ আমরা বাঁশটা ধুয়ে নেব, তারপরে আমরা পতাকা টাঙাবো। বাঁশটা যতটা ভারী ভেবেছিলাম ততটা না গাইস, প্রচুর হালকা। এই যে দেখতে পাচ্ছ ভাইপো ভালোভাবে আমাদের বাঁশটা ধুয়ে নিল। চলো এখন এটা আমরা বাড়িতে নিয়ে যাই, তারপর আমরা পতাকাটা টাঙিয়ে দিই। এই যে আমার হাতে পতাকাটা, চলো এখন আমরা বাঁশটায় বেঁধে দিই, তারপর আমরা ছাদে টাঙিয়ে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এই যে গাইস পুরোপুরি আমাদের পতাকা টাঙা কমপ্লিট হয়ে গেল। আর এই পতাকাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো গাইস তোমরা দেখতে পেলে আমাদের পতাকা টাঙ্গা হয়ে গেল। আর আজকের দিনটা আমাদের জন্য খুবই শুভ গাইস। আর যারা যারা প্রভু শ্রীরামকে মানো তারা কিন্তু এই ভিডিওটা লাইক করে যেও। আর যারা যারা প্রভু শ্রীরামকে মানো না তারা গাইস ভিডিওটা লাইক কমেন্ট কিছু করার দরকার নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। জয় শ্রীরাম।